সর্বক্ষেত্রে আইয়াবে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘরে দেখতে গিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রমাণ যাতে নষ্ট না হয়, নির্যাতনের কক্ষগুলো সিলগালা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আয়নাঘরের সঙ্গে জড়িত সবার বিচার করা হবে। রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে তুলে নিয়ে বিশেষ জায়গায় রাখা হতো। এ নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হলে আয়নাঘর নামে বিষয়টি প্রকাশ্যে আসে। শেখ হাসিনা সরকারের ক্ষমতা হারানোর পর আয়নাঘর থেকে ফিরে আসাদের বয়ানে উঠে আসে এর ভয়াবহতা। গত 6 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর দেখতে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ, র্যাব 2-এর CPC-3 এর ভেতরের সেল এবং র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেক্টর ঘুরে দেখেন তারা। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত হয়েছিল, আর যারা এমন কাজে জড়িত তাদের বিচার হবে। নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। প্রমাণ হিসেবে নির্যাতনের কক্ষগুলো সিলগালা করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী হতে যাব? তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। এর আগে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।